আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পিঠা বাঙালির ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে। পিঠা পছন্দ করে না এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে বাংলার আনাচে কানাচে প্রতিনিয়ত চলে বাহারি পিঠার আয়োজন। তাই আজ আমি নিয়ে আসলাম এমনই এক বাহারি দুধ সুজির বাবা পিঠার রেসিপি। প্রিয় দর্শক, মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ রইল। 4 থেকে 6টি পিঠা তৈরি করার জন্য একটি বড় বোলে প্রায় 150 গ্রাম সুজি, 50 গ্রাম চিনি, 50 গ্রাম গুঁড়া দুধ এবং খুবই সামান্য পরিমাণ ইস্ট দিয়ে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এখন এর ভেতর আমি পানি মেশাবো। পানিটা আমি একবারে মেশাতে যাব না, একটু একটু করে মেশাতে থাকবো। এর ভেতর দেব এখন একটি ডিম এবং 1 টেবিল চামচ ময়দা। যেহেতু এর মূল উপকরণ সুজি, তাই সামান্য ময়দা মিক্সড করলে পিঠা ভাঙার সম্ভাবনা আর থাকবে না। আবারও হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটির ঘনত্ব এরকমই রাখতে হবে। মিশ্রণটি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সাইজের বাটিতে সামান্য পরিমাণ ঘি ব্রাশের সাহায্যে বাটিগুলোতে ব্রাশ করে নেব। এই বাটিগুলোতে রেস্টে রাখা মিশ্রণটি চামচের সাহায্যে পূর্ণ করে নেব। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে, তাই ফিতাগুলো ফুলে উঠবে। এই কারণে আমি বাটিগুলো 4 ভাগে 3 ভাগ করে পূর্ণ করে নিয়েছি, বাকি 1 ভাগ ফাঁকা রেখে দিয়েছি। প্রিয় দর্শক, আশা করি বুঝতেই পারছেন, খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আপনারা চাইলে যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারেন। কুকারে পরিমাণ মতো পানি ফুটিয়ে এর উপর স্ট্রেনার বসিয়ে বাটিগুলো সেট করে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট পর একটি টুথপিকের সাহায্যে আমি দেখে নেব পিঠাগুলো। দেখুন, টুথপিক ফ্রেশভাবে উঠে আসছে, এর মানে পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি পাত্র গরম করে এর ভিতর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করলে চিনি গলে ক্যারামেলে পরিণত হবে। এই ক্যারামেলের ভেতর প্রায় হাফ লিটার তরল দুধ ঢেলে দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। লো আছে প্রায় 10 মিনিট দুধ জাল দেওয়ার পর দুধের ঘনত্ব এরকম হলে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় পিঠাগুলো আমি এক এক করে এর ভিতর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি পিঠাগুলো এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। পাত্রের ঢাকনা বন্ধ করে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে অসাধারণ মজাদার সুজির দুধে ভিজানো ভাপা পিঠা। দেখুন বন্ধুরা, পিঠাটি কত নরম, সফট এবং তুলতুলে হয়েছে, যা মুখে দিলেই নিমিষেই মিলিয়ে যাবে।